ভূতের রাজা দিল বর। এত কষ্ট করে এলাম দিয়ে এখানে দেখছি এসে কুপন স্টক আউট লিখে দিয়েছে, মানে কুপন শেষ হয়ে গেছে এদের। ভূতের রাজা দিল বর। ইয়ে মা খাসির মেটে। আমাদের এই সবুজে ঘেরা শান্তিনিকেতনে চলে এসেছে ভূতের রাজা দিল বর। সত্যজিৎ রায়ের জন্মদিন উপলক্ষে ভূতের রাজা দিল বর 210 টাকায় দিচ্ছে 21 রকমের খাবার। চলুন দেখা যায়। তো আমরা সকাল সকালই চলে এসেছিলাম, মানে খুব সকালে আসতে পারিনি, তার জন্য টিকিটটা আউট অফ স্টক হয়ে গেছে। তাও ব্যবস্থা করে দেবে বলেছে দুটো টিকিটের জন্য। তো চলো দেখা যাক কি টিকিটের ব্যবস্থা হয় কি হয় না, কিন্তু এত এক্সাইটমেন্ট ছিল, তারপরে যে এরকম অবস্থা হয়ে যাবে আমি ভাবতে পারিনি। তো দেখতেই পাচ্ছি যে অনেক লোক এখানে টিকিট না পেয়ে চলে যাচ্ছে বাড়িতে। আর এটা হচ্ছে সেই ভূতের রাজা, ইনি দিয়েছেন বর, তার জন্য আজকে খাবো 21 রকম পদ দিয়ে ভাত মাত্র 210 টাকায়। অনেক যুদ্ধ করার পর ফাইনালি জায়গা পেলাম, মানে টিকিট পেলাম। তো চলো খাওয়া দেখা যাক কি কি খাবার আছে আজকে। ডাল, আলু বন্ধাকপি, পাবদা, মটন, চাটনি, মিষ্টি পায়েস। জায়গাটা একটু বেশি অন্ধকার ছিল, তার জন্য মোবাইলে ফ্ল্যাশ জ্বালিয়ে ভিডিও করতে হচ্ছে। এটা ছিল শুক্তো, চাপ চাপ মুগের ডাল, সর্ষে পাবদা দেখে লোভ লেগেই যাচ্ছে। আর এটাও বুঝতে পারছি মাটনটা দেখে তোমাদেরও লোভ লাগছে। এইদিকে থালাতে ছিল বাসমতি চালের ভাত, ডাল মাখা, গোটা আলু ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা, কুমড়ো ভাজা, শাক ভাজা, বড়ি দিয়ে শুক্তো, পাঁপড়, চাটনি, পায়েস আর মিষ্টি মিলেমিশে পুরো ভোজবাড়ি। ভাত, তারপর এদিকে শাক, এইদিকে কিছু একটা পকোড়া টাইপের, এখানে একটা পকোড়া, এখানে কিছু ভাজা, এখানে এটা কিছু শাক দিয়ে বা এই কচুর পাতা বাটা বা এরকম কলাই সেদ্ধ, স্টাফিং আলু, এটা এটা পটল, এটা শুক্তো, এটা ডাল, এটা পাবদা, হ্যাঁ পাবদা, তারপরে এটা মাটন, চাটনি, আর এদিকে পায়েস আর মিষ্টি একসাথে। চলো খাওয়া যাক। আর পাঁপড় আছে। এত যে আইটেম কি দিয়ে খাবো সেটাই আমি বুঝতে পারছি না, যে কি ট্রাই করবো। এটা কি, এটা ও চিকেন ফ্রাই বা মুরগি ফ্রাই যেটা বলা হয়, এটা ওই চিকেন পকোড়া টাইপের। চলো শাক দিয়ে শুরু করা যাক। শাক আমি সাধারণত খাই না, বাট এইখানে এসে প্রথমবার খাচ্ছি। তো শাক তো শাকই হয়, সে যেখানে খাবে খাও। গজব বেজতি। আলু আছে, এটা দেখতেই পাচ্ছে, বাট স্টাফটা ঠিকঠাক নয়। যাই হোক, আর প্রথমত খাবারগুলো সবগুলোই ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডা আছে, মানে অনেক সকালে রান্না করা হয়েছে, এখন খাওয়াচ্ছে এরকম টাইপ। তো দিয়ে ট্রাই করি। সব কিছু ঠান্ডা বরফের মতো হয়ে গেছে। সবই এক হাল, মোটামুটি খুব একটা ভালো টেস্ট না, যেটা ভেবেছিলাম সেরকম না। এও ট্রাই করি। বাপ রে, চাপ ডাল জায়গা বলা হয় ভাই। ভাই এই ডাল এরকম করে ঝরবে না, হাতে করে নিতে হবে। ভাজা রয়েছে কুমড়ো ভাজা, আলু ভাজা, এটা হচ্ছে পনির পাসিন্দা, মানে একদম ছোটো টাইপের, একদম বিশাল মিনি মিনি ভাই। এটা কিছু বুঝতে পারলাম না কি শাক, কিন্তু ভাতের সাথে মাখিয়ে বেশ ভালোই লাগছে। এই খাবারটার সাথে এক্সপিরিয়েন্স কোনোদিনই হয়নি, প্রথমবার হয়েছে বলে বুঝতেও পারিনি। এটা নাম হচ্ছে পটল ভর্তা। তোলা যাক।
মাছটা ভালো হলেও কিছু করার নেই, কারণ মাছটা ঠান্ডা একদম বরফের মতো। এটা আসা যাক। বাপরে, শক্ত আছে ভাই। গরম হলে ভাই খাবারগুলো স্বাদ আলাদাই লাগতো। যখন মটনটার ফার্স্ট পিস খেয়ে শেষ করে যখন সেকেন্ড পিসের দিকে যখন যায়, তখন দেখতে পাই মাটন লিভার। আমি তো এটা ভেবেই অবাক যে বড় বড় রেস্টুরেন্টে কি মাটন লিভার দেয়। যাই হোক, একটা কথা সত্যি যে খাবার খাওয়ার থেকে বেশি অপচয় হয়ে গেছে। এই ভূতের রাজা দিল বর থেকে 210 টাকা যে থালিটা ছিল অফারে, সেটা খেয়ে বেরোলাম। তো সেটার রিভিউ আমি আমাদেরকে দিচ্ছি। যে প্রথমত যে থালিটা ছিল, প্রথম অনেক কিছু আইটেম ছিল, 21 রকমই পদ ছিল, যেমন তেমন করে করেছিল। পটল ভাজা, আলু ভাজা, কলাই বাটা, কলাই সেদ্ধ, কচু শাক, এই সব দিয়ে করেছিল। ঠিক আছে, যথেষ্ট। 210 টাকা সত্যি অনেকটাই কম অ্যামাউন্ট। সেখানে মাটন আছে, পাবদা আছে, অনুযায়ী খাবারগুলো ঠিকঠাকই আছে। কিন্তু যে খাবারগুলো দিয়েছিল সেটা ঠান্ডা। প্রথমত জিনিসটা আর একটু ভালো হলে পারতো। আমার এক্সপেকটেশন ছিল যে একটা ভূতের রাজা দিল বর, যেখানে সব জায়গায় আউটলেট আছে, বাইরেও আউটলেট আছে, মানে পশ্চিমবঙ্গের বাইরেও আউটলেট আছে। তো সেখানে তো এইরকম খাবার এক্সপেকটেশন ছিল না। আমি ভেবেছিলাম যে আরও ভালো খাবার এখানে পাবো, কিন্তু সেরকম তুলনায় খাবার পাইনি। জানি না, আজকে অফার দিয়েছে বললে হয়তো এরকম খাবারটা ডাউন করতে হয়েছে ওদের প্রফিট রাখার জন্যে। এদের স্টাফদের বিহেভিয়ার খুব একটা ভালো ছিল না। আজকের দিনে দাঁড়িয়ে, আজকে যেটা একটা অফার চলছে, এটা ওদের উৎসব বলতে গেলে, সেখানে একটা বিহেভিয়ারটা খুব ভালো রাখা উচিত। কিন্তু আজকের দিনে বিহেভিয়ার এত খারাপ করেছে। আমি যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা চ্যানেলটা আর টাকা দিয়ে অখাদ্য খাবার দেখানোর জন্য আমি আপনাদের পাশে থাকবো।